হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব লোকা চ্যাপ্টার 1 চন্দ্রা। তো চলুন না সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই মুভিটি ডাইরেক্ট করেছেন ডমিনিক অরুণ, এবং এখানে যে মেন যে জিনিসটা অ্যাট্রাক্ট করা সেটা হচ্ছে দুলকার সালমান। কারণ যখন প্রডিউসারের নামটা আপনারা জানতে পারবেন যে দুলকার সালমান, তার মানে আপনারা ভাবতে পারছেন যে কন্টেন্ট ভালো হতে চলেছে। আর এই ধরনের সুপারহিরো টাইপের সিনেমা জানেন কি আপনি কত টাকা দিয়ে তৈরি হয়েছে? 300 কোটি না, মাত্র 30 কোটি দিয়ে তৈরি হয়েছে, মাত্র 30 কোটি। তাহলে আপনারা ভাবুন, যদি হলিউডে একটা সিনেমা 2000 টাকা মানে 2000 কোটি টাকা দিয়ে তৈরি হয়, আর ওই ধরনের ঠিক ওই লেভেলের সিনেমা আমাদের এখানে 30 কোটি দিয়ে তৈরি হচ্ছে, তাহলে ভাবতে পারছেন যে ওই ধরনের যদি বাজেট পাই তাহলে কি লেভেলের হতে চলেছে। হ্যাঁ, ওর থেকেও বেশি বাজেট পেয়েছে আমাদের একটা সিনেমা, আমরা দেখতে পাবো 2026 সালে। নাম বলছি না, আপনারা জেনে নিন। তো এই সিনেমাতে আসি, তো সিনেমাটা কেমন হলো? তো এটি একটি ওম্যান সেন্ট্রিক সুপারহিরো মুভি। যেই রকম হাইপ ক্রিয়েট করা হয়েছে সেই রকম আমাকে লাগেনি। হয়তো আমাকে গাল দিতে পারেন আপনারা সবাই, আমি গাল খেয়ে নেবো, কিন্তু আমি রিভিউ করছি, আমাকে ওই রকম লাগেনি। যে ধরনের হাইপ ক্রিয়েট করা হয়েছে, সিনেমাটা প্রায় 300 কোটি টাকা বক্স অফিস করেছে, বলতে গেলে বাইরের থেকে 10 গুণ। কিন্তু আমি বলছি না সিনেমাটা একদম খারাপ। পার্ট 2 দারুণ হতে চলেছে। আমি আগেই বলে দিলাম পার্ট 2 বেরোচ্ছে, কিন্তু পার্ট 2 দারুণ হতে চলেছে, কারণ এন্ডিংটা এভাবে করা হয়েছে। কিন্তু এই পার্ট 1টা আমাকে কেন ভালো লাগেনি বলছি, যে সিনেমাটা ভালো কিন্তু আমার কেন ভালো লাগেনি, কারণটা হলো এই সিনেমা দিয়ে বা এই পার্ট 1 দিয়ে স্টোরিটাকে বিল্ড আপ করা হয়েছে, ক্যারেক্টারটাকে বিল্ড আপ করা হয়েছে, এক কথায় ডেভেলপ করেছে। সেই কারণে যে সুপারহিরো নামটা থাকছে আমাদের, আমরা যখন সুপারহিরো নামটা শুনি আমাদের মাথায় একটা কথাই আসে যে সেই লেভেলের অ্যাকশন হবে, দারুণ ভিএফএক্স দেখতে পাবো, হেভি ভিএফএক্স দেখতে পাবো। বাট সেই লেভেলের কিছু নেই, সামান্য কিছু জিনিস রয়েছে। আর মেন যে ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে স্টোরিতে। স্ক্রিন প্লে ভালো, সিনেমাটোগ্রাফিও ভালো, মিউজিক ঠিকঠাক, আর অ্যাক্টিং সবারই ভালো। আমাদের মেন যে ক্যারেক্টার সুপারহিরো, ওম্যান সুপারহিরো কল্যাণী প্রিয়দর্শন, যাকে আপনারা চেনেন, কিছুদিন আগে আব্বি আব্বি গানে নাচছিল কোমর হিলিয়ে, কিন্তু এই সিনেমাতে পুরো আলাদা। প্রিয়দর্শনের মেয়ে। আর নাসলিন দুর্দান্ত একজন অ্যাক্টর। তিনি যে একটা সাইড ক্যারেক্টারে রোল করেছেন এটাই বড় ব্যাপার, কারণ তিনি তার যে সিনেমাটা মানে ফিল্মোগ্রাফি রয়েছে, আপনি গিয়ে দেখবেন তিনি কি লেভেলের সিনেমা করেছেন। 100 কোটি টাকা ছাড়া তার বক্স অফিসে নাই সিনেমার। ইয়াং অ্যাক্টর, বেশি বয়স নেই তাও। তো যাই হোক, আর তো এখানে দুর্দান্ত কিছু ক্যারেক্টারদের দেখানো হয়েছে, আপনারাও যখন দেখবেন তখন আনন্দ পাবেন। আর আগেই বললাম এর পার্ট 2 তো আসছেই, আপনারা অবশ্যই দেখুন। তো এই সিনেমাটিও জিও হটস্টারে হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে, আপনারা গিয়ে অবশ্যই দেখুন, বেশ ভালো লাগবে। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।